অনেক দিন থেকে বন্ধুরা ওয়াশিং মেশিনটা পড়েছিল, যেটা মানে কানেকশনের কারণে ইউজ করা যাচ্ছিল না। তো মায়ের তো খুব ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরও ভালো থাকছে না, তো সেই জন্য আজকে এই কাজটাই করব ভাবলাম। তো মিস্ত্রি এসছে সেটাই করতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর তোমাদের সঙ্গে আবার কথা বলতে এলাম, একটা নতুন ব্লগ নিয়ে এলাম, খুবই ছোট্ট একটা ব্লগ। আর এখন ইদানিং অনেক দিন হলো, মাসখানিক তো হয়েই গেছে আমি ভিডিও দিই না, কারণ আমার শরীর একদম ভালো নেই। আর শরীরের থেকে বড় কথা, মন ভেঙে গেছে। বিশ্বাসের ফল মানুষে যে কিভাবে দেয়, মানে বিশ্বাস করলে মানুষ যে কিভাবে আঘাত দেয়, সেটা মানে এই জীবনে অনেক ভালো করে বুঝলাম। কাউকে বিশ্বাস করলে, কাউকে ভালোবাসলে তার বিনিময়ে যে আঘাতটা পেতে হয়, সেটা সারা জীবন মনে থাকে। তো আমার জীবনে ঝড় উঠেছে, উথাল পাথাল জীবন আমার। কখনোই আমি একটু শান্তি পাই না, কি জানি ভগবান আমাকে দেখতে পায় না নাকি, না তুলেও নেয় না বাঁচতে দেয়, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি ফেসে যাই সর্বসময়। তো যাই হোক, অন্য ব্লগে বলবো ওখানে তোমাদের যে ব্যাপারটা আসলে কি হয়েছে। অনেকদিন তো ভিডিও ছাড়ি না, মা বলছে কেন ভিডিও ছাড়িস না, ব্লগ করিস না, ছাড়িস না, তো ভিডিও তো ছাড়তে পারিস। তো আজকে যাই না, এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, মাসখানিক তো হয়েই গেছে, মানে যখন ভিডিও বন্ধ করেছি ঠিক তখন থেকে এই ভিডিওটা তোলা ছিল। তো আজকে ভাবলাম দুটো কথা দিই, কথা দিয়ে এডিট করে তোমাদের কাছে দিই। জানি না তোমরা দেখবে না দেখবে না, একটা লাইক করবে কি করবে না তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো দেখো, এই হচ্ছে ব্যাপার। এখানে বাইরে থেকেই জলের এটা নিতে হবে, পাইপ দিয়ে ওখান থেকে পাইপ করে, মানে পাইপ দিয়ে টেনে এনে দেয়ালে একটা ফুটো করতে হবে, হোল করতে হবে, করে সেখান থেকে পাইপটা ঢুকিয়ে মানে ওই ওয়াশিং মেশিনের যে জলের এটা জল বেরোয় সেই এটা করবে। ওই যে দেখো একটা হোল মতো করেছে, আর মা দেখো এখানে কি করছে। এই যে দেখো হোলটা দেখেছো, এই টোটার মধ্যে দিয়ে ঢোকাবে, ঢুকিয়ে ভেতর থেকে একটা কল লাগাবে। কি দেখছো মা? কি ওখানে থ্রিপ লাগাতে হবে। হ্যাঁ, জানলাটা লাগাতে হবে না, তেল চিটচিটে খাঁজগুলো আটকে যাবে আর পরিষ্কার করা যাবে না। যেদিনকের এই ভিডিওটা ছিল বন্ধুরা, সেদিনকে কিন্তু আকাশে মেঘলা ছিল, মানে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। আর এই যে দেখো আমাদের বাড়ির পেছনে এই জঙ্গলগুলো, এক ফোঁটা জল পেলো কি পেলো না, একদম তরতর করে বড় হয়ে গেছে, পুরো আর কিছু দেখা যায় না। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে জঙ্গলগুলো সত্যি অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু ওটা পাশের জায়গা, পাশের জমির জঙ্গল, আমাদের ফ্ল্যাটের চারপাশে নয়। কিন্তু ওই যে হয়ে গেলে অনেক পোকামাকড়ের আমদানি হয় না, তো সেই জন্য আরেকটা জিনিস ভাবা হয়েছে। তো সেটা হচ্ছে এই যে জানলাগুলো আছে আমাদের, এই জানলাগুলোতে বাবা বলেছে নেট লাগিয়ে দেবে, মানে ওই যে স্টিলের নেট হয় সেই নেট লাগিয়ে দেবে, তাহলে মশা পোকামাকড় এগুলো অন্তত ঘরের ভেতরে আসবে না। আর যেহেতু হচ্ছে নিচের গ্রাউন্ড ফ্লোরে ঘর, তো ফ্ল্যাট, তো সেই জন্য পোকামাকড় আমদানিটা একটু বেশিই থাকে। আর এখানে দেখো আমাদের যে বেসিংয়ের যে কলটা, এই কলটা না ঢল ঢল করছিল, মানে কলটা খুলতে গেলে ঘুরে যায় পুরো কলটা শুদ্ধ নিচ থেকে। তো সেই জন্য হচ্ছে এই ভাইদের বলা হয়েছে যে একটুখানি এটাকেও ঠিক করে দিতে, একটু টাইট ফাইট করে দিতে। তো সেটাই করছে। আর আমার বাবা একটু বেরোচ্ছে এখন, বাবা বললো তুই দেখে নিস সবটা, আমি একটু বেরোচ্ছি। তো এই যে আমার বাবা এখন বেরোবে। আর ঘরের যা অবস্থা হয়েছে, মানে ঘরে যদি একটুখানি কাজ করা হয় তাহলেই তো ঘরের পরিস্থিতি যা খারাপ হয়, কি বলবো আর তোমাদের, দেখতেই পাচ্ছ।